হ্যালো গাইস, তো সকলকে জানাই গুড মর্নিং। তো আজকে ছিল বছরের শেষ দিন, আর আজকের এই বছরের শেষ দিনটা একটু অন্যরকমভাবে কাটাবো বলে আমি চলে গিয়েছিলাম সায়েন্স সিটি। তো সায়েন্স সিটি যাওয়ার জন্য প্রথমে আমি হেঁটে হেঁটে স্টেশনে চলে এলাম। তো স্টেশনে এসে টিকিট কাউন্টার থেকে শিয়ালদা পর্যন্ত আমি টিকিট কেটে নিলাম। তো টিকিট কাটার পর অপেক্ষা করছিলাম ট্রেন কখন আসবে। তো তারপরে ট্রেন চলে এলে আমি ট্রেনে উঠে পড়লাম, আর কলকাতায় যাওয়ার সময় ট্রেন থেকে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে থাকলাম। সত্যি কথা বলতে জানলা দিয়ে বাইরের দৃশ্য দেখতে আমার খুবই ভালো লাগে। আর স্টেশনে নেমেই আমরা পায়ে হেঁটে এগিয়ে গেলাম সামনের ওভারব্রিজের দিকে। স্টেশন শেষ করে ওভারব্রিজের ওপর দিয়ে আমরা অটো বা যে কোনো গাড়ি ধরবো, তাই জন্যে আমরা ওভারব্রিজ দিয়ে সোজা ওপরে উঠে গেলাম। তো তারপরে আমরা মাত্র 20 টাকা ভাড়া দিয়ে অটোতে করে চলে এলাম সায়েন্স সিটি। আর আস্তে আস্তে অটো থেকে একটু প্রাকৃতিক দৃশ্য দেখে নিলাম, কারণ কলকাতায় সবসময় তো আসা হয় না। আর নামার পর ওখানে আইটিসি রয়্যাল বেঙ্গলটা দেখা যাচ্ছিল। সত্যি কথা বলতে শীতকালে সকালে ওটা দেখতে খুব সুন্দর লাগছিল। তো তারপরে সায়েন্স সিটির গেটের সামনে উঠবো বলে আন্ডারগ্রাউন্ড রাস্তা দিয়ে পায়ে হেঁটে রাস্তার ওপারে গিয়ে উঠলাম। আর আন্ডারগ্রাউন্ড দিয়ে যখন হাঁটছিলাম আমার নিজের পায়ের শব্দেই নিজেই ভয় পেয়ে উঠছিলাম। তো এসে দেখলাম যে চারিদিকে প্রচুর দোকানপাট বসেছে। সত্যি কথা বলতে কি খুব খিদেও পেয়ে গেছিলো। তো কি খাবো ভাবছিলাম, তারপরে ঠিক করলাম যে একটা করে এগরোল খাবো। তো তারপরে ওখানে একটা দাদা এগরোল ভাজছিল, তো ওকে বললাম এগরোল দেওয়ার জন্য। আর এগরোলটাকে বলেছিলাম একটু ভালো করেই ভেজে দিতে। তো দাদা এগরোলটা দিয়ে দিল। তো আমি ততক্ষণ এগরোলটা খেয়ে নিই, কারণ খুব খিদে পেয়েছে। সেই সকালবেলা রেডি হয়ে বেরিয়েছি, খাওয়াই হয়নি। তো তারপরে আমি এগরোলটা খেয়ে নিলাম। তো এগরোল খেতে খেতেও আমি চারপাশটা ওখানে একটু দেখে নিচ্ছিলাম, কারণ অনেক দিন পরে আবার সায়েন্স সিটিতে এলাম। তো এর আগে আমি সায়েন্স সিটিতে এসছিলাম, কিন্তু সায়েন্স সিটির ভেতরে কখনো ঢুকিনি, সামনে থেকেই চলে গেছিলাম। তো তারপরে আমি গেট থেকে সামনের দিকে এগিয়ে যেতে থাকলাম। আর এগিয়ে যেতে যেতে একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো। এখানে না আছে কোনো জলের কানেকশান, কিন্তু দেখো এই কলটা থেকে জল পড়েই যাচ্ছে। আর এই কানেকশানটা কি করে হলো আমি সত্যিই বুঝতে পারছিলাম না। অনেকক্ষণ ধরে ভিডিওটা দেখছিলাম, তবুও আমার মাথায় ঢুকছিল না যে এটা কীভাবে পড়ছে। সত্যি বিজ্ঞানের কত রকম আশ্চর্যকর জিনিস সায়েন্স সিটিতে না এলে সত্যিকারেরই বুঝতে পারতাম না। তো তারপরে আমি ওটাকে জুম করেও দেখার চেষ্টা করছিলাম কিছু বোঝা যায় কি না। তো তারপরে ওখান থেকে আইটিসি রয়্যাল বেঙ্গলটাও একটু জুম করে দেখে নিলাম, কারণ সকালের আলোতে ওটা দারুণ লাগছিল। তো তারপরে ভেতরের দিকে এগিয়ে যেতে দেখলাম যে কত রকম সায়েন্টিফিক জিনিসপত্র। এটা পুরো জলের শক্তি দিয়েই তৈরি, ওপর থেকে জল দিচ্ছে আর তার মাধ্যমে এগুলোকে ঘুরছে। আরও কত কী যে ভেতরে রয়েছে দেখবো, সেই এক্সাইটমেন্ট নিয়ে আজকে চলে এসেছি বছরের শেষ দিনে। আর এইটা দেখো কত সুন্দর লাগছে। আর হ্যাঁ, সায়েন্স সিটির ভেতরে এই ফুলের গাছগুলোকেও দেখো কি সুন্দর লাগছে শীতকালে, পুরো সকালবেলার রোদে। আর রোপটা চড়ারও খুব ইচ্ছা আছে, আর দেখি যদি সময় হয় তাহলে রোপটা চড়ে নেবো। তো তারপরে এখানে দেখলাম যে পুরো লিস্টটা কি কি ভেতরে রয়েছে সেগুলোর ডেসক্রিপশন সামনের এই বোর্ডে দেওয়া রয়েছে। তো আমি একটু ভালো করে খুঁটিয়ে দেখে নিলাম। তো তারপরে গিয়ে দেখলাম যে বাবারে প্রচুর পরিমাণে ভিড়, যেহেতু আজকের বছরের শেষ দিন কলকাতার ম্যাক্সিমাম লোকই এখানে চলে এসছে এই জিনিসটা দেখতে। আর আমি দরজার কাছ থেকে ওই রবীন্দ্রনাথ ঠাকুরটাকেও দেখতে পাচ্ছিলাম। তো তারপরে ভেতরে চলে এলাম, ভেতরে চলে এসে চারদিকটা একটু হেঁটে হেঁটে দেখলাম। আর আজকের দিনটা ছিল রোদ ঝলমলে, যেদিকে তাকাই প্রচুর লোক। তবে এখন সকালের দিকে তো লোক অতটা পরিমাণে আসেনি। তো তারপরে ওখানে বিভিন্ন রাইডগুলো চড়বো বলে ভেতরে গেলাম। আর এইটা দেখো, এটা হচ্ছে মিরর এফেক্ট। দেখো আমার নিজেকেই কতগুলো দেখাচ্ছে, সত্যি আশ্চর্য জিনিস। তো তারপরে বাইরে এসে দেখলাম যে ওখানে প্রচুর লোক অলরেডি চলে এসছে, আর প্রচুর ভিড়ও হয়ে গেছে। আর এত ভিড় হবে নাই বা কেন, আজকে যেহেতু বছরের শেষ দিন সবাই আনন্দ উপভোগ করবে বলে চলে এসছে সায়েন্স সিটিতে। বিভিন্ন ধরনের লোক এসছে, কেউ পিকনিক করছে, কেউ প্রচুর রাইড চড়ছে, কেউ গল্প করছে, কেউ আড্ডা মারছে। তো তারপরে আমি ভেতরে চলে এলাম একটা হলে, লাইন দিয়ে দেখলাম একটা রাইড চড়বো বলে। আর এত ভিড় হয়েছিল যে আমরা লাইন দিয়েও তারপরে চড়তে পারলাম না, তারপর আমরা চলে এলাম। তো তারপর বাইরে আবার কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম আর একটা রাইড চড়বো বলে। কিন্তু ওখানে ঢোকার সময় গিয়ে দেখলাম যে বিভিন্ন রকমের স্ট্যাচু করা রয়েছে। আর সত্যি কথা বলতে এগুলো আগেকার দিনের মানুষরা কিভাবে জীবনযাপন করতো সেই হিসেবে স্ট্যাচুগুলো এখানে দাঁড় করানো রয়েছে। তো ওগুলো দেখার পরে আবার বাইরে চলে এলাম, কারণ হচ্ছে আজকের এত পরিমাণে ভিড় রয়েছে, বিভিন্ন রাইডগুলো চড়তে গেলে আমাদের এ বিল্ডিং থেকে ও বিল্ডিং যাতায়াত করতে হচ্ছে, একই জায়গায় বারবার যেতে হচ্ছে। আর এইটা দেখো এক্সপ্লোরেশন হল, এখানেও একটা রাইড ছিল, এটা চড়বো বলেই আমরা এসেছিলাম। তো তারপরে দেখলাম যে এখানে প্রচুর লোক অলরেডি জমায়েত হয়ে গেছে, সবাই খেলাধুলা করছে, পিকনিক করছে। আর আমরাও একটা রাইড চড়বো বলে, এই দেখো এটা হচ্ছে ডার্ক রাইডের টিকিট। আর এই হচ্ছে লাইন, দেখেছো কত লাইন, আমরা টানা 3-4 ঘন্টা ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। আর এই রাইডটা চড়তে গিয়েই পুরো অন্ধকার হয়ে গেছিলো। তো তারপরে আমরা অবশেষে ভেতরে এলাম, কিন্তু এসে আমি দেখলাম যে এখানে আগেকার দিনের মানুষের খুলি রয়েছে। আর খুলিগুলো দেখতে ঠিক এরকম, কি ভয়ানক দেখতে দেখো।
আমার তো দেখেই খুব ভয় লাগছিল, যে আমি প্রথমে ভাবছিলাম এগুলো নকল, তারপরে দেখলাম যে আসল। তো তারপরে এখানে অপেক্ষা করছিলাম কিছুক্ষণ, যে একটা রাইড আছে ওটা চড়বো বলে। তো অবশেষে রাইডটা আমি চড়তে পারলাম। আর রাইডটা চড়তে গিয়ে দেখো, এই একটা অন্ধকার ঘরের ভেতর ঢুকিয়ে দেবে। যেহেতু এটা ছিল ডার্ক রাইড, তাই এই রাইডটা পুরো অন্ধকারেরই ভেতরে, আর বিভিন্ন রকমের আলো দিয়ে সাজানো। তো ভেতরে ঢুকতেই একটা গা ছমছমে ব্যাপার ছিল, আর দারুণও লাগছিল, বিভিন্ন লাইটের কারসাজি। আর দেখো, ঢুকে আমি দেখতে পেলাম যে কতগুলো ডাইনোসর রয়েছে। তো কয়েক হাজার বছর আগে আমাদের পৃথিবী থেকে যেসব প্রাণীগুলো বিলুপ্ত হয়ে গেছে, সেই প্রাণীগুলোরই এখানে স্ট্যাচু রয়েছে, আর তাদেরকে পুরো জীবন্ত করে তোলা হয়েছে। দেখো, পুরো দেখলেই তোমাদের ভয় লেগে যাবে। আর তাদের ওপর কি সুন্দর আলোর প্রেজেন্টেশন করা হয়েছে, আর এই অ্যানিমেশনগুলো দেখলে যে কোনো বাচ্চা থেকে বড় সবারই খুব ভালো লাগবে। তো আমরা কন্টিনিউ ঘুরে ঘুরে এই ডাইনোসরগুলো দেখছিলাম, আর ডাইনোসরগুলো বিভিন্ন কালারফুলও ছিল, বিভিন্ন কালারের ডাইনোসর ছিল, যেগুলো দেখতে আরো ভালো লাগছিল। আর উপর থেকে লাইট এফেক্ট দেওয়ার জন্য জায়গাটাতে একটা থ্রিলিং ব্যাপার আসছিল। আর এইটা দেখো, এর গলাটা প্রচুর সরু, এরকমও ডাইনোসর অনেক বছর আগে আমাদের পৃথিবীতে ছিল, কিন্তু এগুলো বিলুপ্ত হয়ে গেছে। তো তারপরে ওই রাইডটার থেকে আরেকটু এগিয়ে গিয়ে দেখলাম যে এবার যে আরো ডাইনোসরের প্রচুর বাচ্চা রয়েছে। আর এটা যেহেতু এসি রুমের ভেতর ছিল, প্রচুর ঠান্ডাও লাগছিল, যেহেতু আমি সোয়েটার খুব একটা নিয়ে যাইনি, আমি ভেবেছিলাম তাড়াতাড়ি চলে আসবো। আর এই রাইডটা চড়তে গিয়েই আমার টানা 3-4 ঘন্টা এখানে সময় চলে গেছে। আর তোমাদের দেখাবো বলে এই ভিডিওটা আমি পুরোটা করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে আমি আরো নতুন নতুন ভিডিও ছাড়বো। আর তোমাদের এই উৎসাহই আমাকে নতুন নতুন কাজ করার জন্য আরো প্রেরণা দেবে। তো এটা আবার একটা অন্য টাইপের, দেখতে খুবই ভয়ানক লাগছিল। আমি প্রথমে বুঝতে পারছিলাম না এটা কি ধরনের। তো দেখলাম যে এটাও এক ধরনের ডাইনোসর প্রজাতিরই একটা জন্তু। তো তারপরে ওখান থেকে খানিকটা এগিয়ে এলাম। তো এগিয়ে আসার পরে আরো কিছু ডাইনোসর দেখলাম, এগুলো ওই বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে একজন। তো এরকম অনেক ধরনের প্রাণী ওখানে ছিল, আর এটা দেখতে খুবই ভালো লাগছিল। তো তারপর ওখান থেকে আমরা এগিয়ে এসে দেখলাম যে পৃথিবী যখন বরফে ঢেকে গেছিল, সেই বরফাচ্ছন্ন পৃথিবীর কিছু প্রাণী। তো এগুলো কি প্রাণী আমি সত্যিই বুঝতে পারছি না, তবে এখানে একটা বলগা হরিণ ছিল। এর শিংটা দেখে আমি একে চিনতে পেরেছিলাম, আর আমি বইতে যেহেতু পড়েছিলাম, তাই এটা চিনতে আমার কোনো অসুবিধা হয়নি। আর ওই পাশে ছিল একটা হচ্ছে দাঁতাল হাতি। এই হাতিটা দেখো, নীল আলোতে কত সুন্দর লাগছিল, আর এর দাঁতগুলো কত বড় বড় ছিল। তো এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলো দেখতে দেখতে আমাদের রাইডটা পুরো শেষ হয়ে এসেছিল। তো তারপরে আমাদেরকে নেমে যেতে হলো। আর সত্যি কথা বলতে এই রাইডটা খুব সুন্দর ছিল। তো রাইডটা চড়ে বেরোতে বেরোতে অনেকটাই সন্ধে হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই চা বাগানের মতো জায়গাটাতে দাঁড়িয়েও একটু ভিডিও করে নিলাম। তো তারপর বাড়ি ফেরার জন্য রওনা দিয়ে দিলাম। তো আমি আসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও প্লিজ। আর ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।